তো আমরা হচ্ছে যে আসছি তিতংসাতে, এটা ভাই কি জানো তিতংসা পার্ক? তিতংসা পার্ক সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক। তো বশির ভাই এর আগেও আসছে অনেক। ভাই আপনি বলেন তিতংসা পার্ক যদি কেউ আসতে চান, এটা হচ্ছে তিতংসাতে, কে কুয়ালালামপুরে যেখান থেকে আসেন এমআরটি এলআরটি অথবা মনোরেল দিয়ে তিতংসা স্টেশন নামবেন। তিতংসা স্টেশন নেমে এখান থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটার জায়গা, অথবা যদি কেউ গাড়ি নিয়ে আসেন সরাসরি তিতংসা সেন্ট্রাল পার্ক লেখলে আপনারা আসতে পারবেন। পার্কটা অনেক সুন্দর, এখানে এন্ট্রি ফি নেই, কোনো টাকা লাগে না। তবে এখানে সাইকেলিং করলে আপনারা বা হচ্ছে যে বোটে যদি আপনারা এখানে লেক আছে লেকে ঘুরেন তাহলে অবশ্যই 10 টাকা 15 টাকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। তবে অবভিয়াসলি আপনারা বার্গেনিং করে নেবেন, কারণ এখানে মালাইরা বেশি টাকা চাবে আপনার থেকে। ডিসকাউন্ট যদি চান দিবে, আর ওরা হচ্ছে 1 ঘন্টা বলে দিবে যে 1 ঘন্টার মধ্যে তুমি চলে আসবে সাইকেল নিয়ে। বাট এখানে কোনো ঘন্টার কোনো সিস্টেম নেই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরবেন, দিয়ে যাওয়ার সময় জাস্ট দিয়ে যাবেন, কোনো কাপজাপ নেই। মালাইরা অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভালো, এখানে ঘুরতে পারেন। রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে, নো পার্ক এন্ট্রি ফি। রবিবারে একটু মানুষ বেশি থাকে, অবভিয়াসলি চেষ্টা করবেন রবিবার ছাড়া আসার। রবিবার ছাড়া আসলে পার্কটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পার্কের ভিতরেই আছে এই যে বশির ভাই, তারা হচ্ছে যে হাঁটতেছে। বশির ভাইয়ের সাথে বশির ভাই একজন ফ্রেন্ড আর একটা ছোটো ভাইও আছে। সো পার্কটা খুবই সুন্দর, এখানে তো ন্যাচারাল ভিউ তো আছেই, এবং এই যে দেখেন এখানেও পরিবার নিয়ে মানুষজন আসছে। বিকালবেলা আজকে বন্ধের দিন, সো অনেকেই পরিবার নিয়ে আসছে হচ্ছে যে আজকে একটু সময় কাটানোর জন্য। খুবই সুন্দর পরিবেশ, তার সাথে করে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো যে ব্যাপারটা, কোথাও কোনো প্রকার ময়লা নেই। সো খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাপার আছে এখানে। অ্যান্ড আমাদের যে সমস্যাটা হয়, আমাদের দেশে যে ডাস্টবিনগুলো ইউজ না করে হচ্ছে কি, আমাদের দেশেও পার্কের ডাস্টবিন আছে আসলেই, যে উদ্যানগুলো আছে বা হচ্ছে যে পার্কগুলো, কিন্তু ডাস্টবিনটা কেউ ফলো করে না। এখানে ডাস্টবিন মানে ডাস্টবিন, এবং হচ্ছে যে জরিমানা খুবই স্ট্রিক্ট, আপনি থুতু ফেলতে পারবেন না। লিটারালি যদি কোনো কারণে পুলিশ দেখে আপনাকে 2000 রিঙ্গিত জরিমানা করবে। লিটারালি 2000 রিঙ্গিত আপনাকে জরিমানা গুনতে হবে এখানে, এবং তার সাথে মিনিমাম 12 ঘন্টা ময়লা পরিষ্কারের কাজে আপনাকে দেওয়া হবে ডিউটি। সো বুঝেন অবস্থা। এই জন্যই হচ্ছে যে তাদের দেশ এত নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হচ্ছে যে রুলসটা বা যে আইনটা, এই আইনটা ফলো করে এবং এটার প্রয়োগ হইতেছে। আপনি কিছু একটা করবেন, সেটা জবাবদিহিতা এখানে আছে। আপনি কিছু একটা করে যে পার পেয়ে যাবেন, বিষয়টা অ্যান্ড সো অন বিউটি। শুধু এখানে অনেক জায়গায় আচ্ছা, এখানে এই যে হচ্ছে যে ওয়াশরুমগুলা খুবই সুন্দর, কিন্তু ওয়াশরুম দেখেন, আমি এই ওয়াশরুমের এটা দেখাই, খুবই চমৎকার। হ্যাঁ, এইগুলো হচ্ছে ওয়াশরুম। এই অংশটা হচ্ছে যে মেল, অ্যান্ড এই যে অংশটা হচ্ছে যে ফিমেল, তাদের জন্য। অ্যান্ড এই যে পার্কের এখানে ভিউটা দেখেন, খুবই জোস একটা পার্ক। তো এই যে এই মুহূর্তে হচ্ছে যে পার্কের একটা অংশে আছে, এই যে সবাই হচ্ছে যে ঘুরতেছে, গল্প করতেছে। এইখানে কিছু মানুষ যে আমার পেছনে ব্যাডমিন্টন খেলতেছে, ব্যাডমিন্টন কোর্টের মতো। অ্যান্ড টোটালি ভিউটা খুবই চমৎকার, আপনি নিজের চোখে না দেখলে হয়তো ক্যামেরার চোখে এত ভালো বুঝবেন না। এই যে দেখেন পুরো চারিদিকে খুবই সুন্দর ভিউ। অ্যান্ড আমি কিছু ভিডিও অ্যাড করে দেওয়ার ট্রাই করবো, যেন ভিউটা আপনারা এনজয় করতে পারেন। এরকম একটা পার্কে আসলে আসলে কার মন ভালো না হবে? আপনি যখন আসবেন আপনার পরিবারকে নিয়ে, বা আপনি আসলে আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে। তিতংসা পার্কে মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থায়। যে দেখেন খুবই সুন্দর, এখানে ঝর্ণার মতো এই ব্যাপারটা আছে। অ্যান্ড ওভারঅল আসলে খুবই সুন্দর। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, অ্যান্ড আমরা অলমোস্ট সানসেটের ওদিকে, সানসেটটাই পাবো। সো খুবই সুন্দর লাগতেছে, ঝর্ণাটাও খুবই ভালো লাগতেছে। চারিদিকে মানুষ, বাচ্চারা, আজকে ছুটির দিন, প্রচুর মানুষ আছে। অ্যান্ড আমি যেহেতু ফার্স্ট আসছি, সো আমার আরও ভালো লাগতেছে, সেটা হচ্ছে ব্যাপার আর কি। অ্যান্ড পরিবেশ ওভারঅল খুবই সুন্দর। এই পার্কটা হচ্ছে ওভারঅল 5-6 কিলোমিটার হবে, এবং পার্কের ভিতরে এই যে ছোট ছোট যেমন ঝর্ণাগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলোই, অনেক বড় একটা এরিয়া নিয়েই এরকম পুকুরের মতো করে কাইন্ড অফ। অ্যান্ড এই যে সুন্দর করে একটা ব্রিজের মতো করে দেওয়া, মানে এই ভাইবটাও এখানে আছে খুব সুন্দর করে। অ্যান্ড আপনি যদি নিরাপত্তার কথা বলেন, তাহলে এই যে আমার পিছনে দেখতে পাবেন, জাস্ট লুক এট দ্য ক্যামেরা, এই যে দেখছেন। সো সিকিউরিটি নিয়েও কোনো ইস্যু নাই, খুবই সুন্দর হচ্ছে গিয়ে সিকিউরিটি সিস্টেমও পুরো পার্কটাতে এরকম সিকিউরিটির আওতায়, এবং জায়গায় জায়গায় খুবই সুন্দর করে লাইটিং সিস্টেমগুলোও করা আছে। অ্যান্ড হচ্ছে যে ওভারঅল যদি ভিউটা আমি বলি, খুবই চমৎকার, চারিদিক থেকে খুবই সুন্দর ভিউ। এই যে দেখেন পুরো পার্কটাই খুবই সুন্দর। অ্যান্ড মালয়েশিয়ার আসলে আকাশটা খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে যে এখানে
রোদ খুবই তাপমাত্রা নিয়ে ওঠে আর আকাশের ভিউটা খুবই সুন্দর দেখা যায়। আপনি প্রপারলি যদি হচ্ছে এই যে দেখেন আকাশটা, দেখেন আকাশের এই মুহূর্তেও হচ্ছে যে অলমোস্ট সানসেটের ওখানে, তবুও হচ্ছে যে আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনি হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন এই খুবই চমৎকার ভিউ উপভোগ করার জন্য। সো পার্কের এই সাইডটাতে হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে এই যে সুইমিং পুলের মতো করে বাচ্চাদের জন্য দেওয়া আছে, অ্যান্ড বাচ্চারা খুবই সুন্দর করে জিনিসটা উপভোগ করতেছে। অ্যান্ড এটা হচ্ছে বাঙালি সেই বাচ্চা যে হচ্ছে যে ভালো মুভমেন্টও হচ্ছে যে শুধু গেম খেলতে চায়, আর প্যাডের পাগল। অ্যান্ড এই যে সো খুবই সুন্দর করে হচ্ছে যে বাচ্চারা কিন্তু এনজয় করতেছে জিনিসটা ওভারঅল। মানে প্রত্যেকটা জায়গাকে হচ্ছে যে খুবই অর্গানাইজড ওয়েতে হচ্ছে যে সাজানো অ্যান্ড খুবই সুন্দর, এবং হচ্ছে যে শুধুমাত্র যে হচ্ছে যে বাচ্চাদের জন্য এমন না, বড়রাও এখানে আসলে আসলে খুব উপভোগ করতে পারবে জিনিসটা ওভারঅল। সো এই যে এখানে হচ্ছে যে টেম্পলের মতো বা একটা সুন্দর করে কালচারাল একটা স্ট্যাটুয়েতে মনে হয় এরকম করে করা আছে নিশ্চয়ই যে এখানেও। সো চাইনিজরা মূলত হচ্ছে যে এই ডিজাইনগুলো চায়নাতে খুব বেশি দেখতাম আমি মুভিতে, আমাদের দেশে আসলে এমনটা তো দেখা যেত না, বাট এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। সো এই যে ওভারঅল পার্কে দেখেন এখানে সব রকমের ব্যবস্থা আছে, বাচ্চাদের সব রকমের খেলারই সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, ছোট বড় আসলে সবাই এখানে খুব সুন্দর করেই আসতে পারবে, মানে সবাই উপভোগ করবে। সত্যি কথা যেটা হচ্ছে যে একদমই সবার উপভোগ করার মতো করেই হচ্ছে যে পার্কটাকে সাজানো হয়েছে ওভারঅল। অ্যান্ড যারা হচ্ছে যে ফটোপ্রেমিক, ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য সব রকমের সিস্টেমই এই পার্কে আছে। খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে ফুল লাগানো আছে, আর এগুলোকেও পরিচর্যা করা হয়। এই যে দেখেন এই সাইডটাতে, তো ছবি তুলতে গেলেও আপনার জন্য কোনো সমস্যা হবে না, ফটোজেনিক একটা পার্কও বলা যেতে পারে। এই যে মানে পার্কটা আজকে মনে হয় না সবটা ঘুরে শেষ করতে পারবো, কারণ হচ্ছে যে অনেক বড় পার্ক, অনেক কিছু আছে ঘুরে দেখার মতো ওভারঅল। এই যে পার্কের ভিতরেই হচ্ছে যে এই যে খুবই চমৎকার হচ্ছে যে মাছও কিন্তু এখানে, এই যে কচ্ছপ, ঠিক আছে, এই যে দুইটা টার্টল দেখা যাচ্ছে। মাছগুলো কি খুব সম্ভবত আমাদের দেশের তেলাপিয়া মাছের মতো এমন লাগতেছে, আর তার সাথে করে হচ্ছে যে কচ্ছপ। এই যে দেখেন কচ্ছপগুলো খুব সুন্দর করে খেলতেছে। হ্যাঁ, আমি জানি না ক্যামেরাতে আসলে আমি ঠিক কতটা দেখাইতে পারতেছি যেহেতু অন্ধকার হয়ে গেছে, সো পুরোপুরি ভালো করে দেখা নাও যেতে পারে। এখানে একটা সিঙ্গেল সোলো কচ্ছপ আছে, ওর মনে হয় গার্লফ্রেন্ড ওরে ছেঁকা দিয়ে চলে গেছে, কারণ ও একা একা মনের দুঃখে হচ্ছে যে হাঁটতেছে। হ্যাঁ, এই যে দেখেন জোস, কিন্তু এরকম করে তো আসলে আমি কচ্ছপ দেখি নাই, আমি লাস্ট কবে দেখছি আমার খেয়াল নাই, আমি আসলে মনে কখনোই দেখি নাই সরাসরি কচ্ছপ, আই গেস শুধু হচ্ছে যে বইয়ে শুনছি এখানে ওখানে। জোস কিন্তু জিনিসটা। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, একটু যদি খেয়াল করেন তাহলে এই যে দেখেন এই রাস্তাটার উপরে হচ্ছে যে ছোট ছোট লাইট, এগুলা কিন্তু হচ্ছে যে দৃশ্যমান লাইট, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি যে আমি দেখাই পা দিয়ে হচ্ছে যে সরাইতে পারবেন না, এটা হচ্ছে যে রাস্তার ভিতর থেকে আসতেছে। আমি জানি না তারা কীভাবে এটা ম্যানেজ করছে, এবং এতটা দূরত্বে হচ্ছে যে কোনো মানে জুজ একটা জিনিস আসলে। এখানে পুরো অংশটাতে এরকম করে রাস্তার এখানে ছোট ছোট করে লাইটগুলো দেওয়া আছে, অ্যান্ড এইটা হয়তো আরও অন্ধকারে আরও সুন্দর লাগবে জিনিসটা দেখতে। ক্যামেরার চোখে কতটা সুন্দর লাগতেছে জানি না, বাস্তবে আসলে দেখবেন খুবই সুন্দর লাগে পুরোপুরি জিনিসটা, অনেক জোস একটা ব্যাপার। সো আমাদের পার্কের ভ্রমণ আজকে শেষ, একদমই শেষের পথে আমরা এখন বের হয়ে যাব, যদিও পুরোটা পার্ক আসলে ঘুরে পুরোপুরি শেষ করতে পারি নাই। আর এইখানে হচ্ছে যে আপনি যদি আসেন, এই যে লাস্টলি অংশটা দেখাই দিয়ে যাই, শুরু থেকেই আপনি হচ্ছে যে সাইকেলগুলো ভাড়া নিতে পারবেন এখানে একদমই হচ্ছে যে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, এবং এমন না বাংলাদেশি ভাড়া সাইকেলের মতো যে ভাঙাচুরা অবস্থা, এমন না, খুবই ফ্রেশ কন্ডিশনের সাইকেল, যে দেখতেই পাচ্ছেন যথেষ্ট নতুন, সব কিছু কাজ করে, ব্রেক বেল যা আছে সব কিছুই কাজ করবে। সো আপনারা চাইলে আসতে পারবেন, অ্যান্ড হচ্ছে যে এরকম পার্কেও উপভোগ তো করলেনই, তার সাথে সাথে হচ্ছে যে সাইকেলিংও করতে পারবেন, এবং অনেকেই হচ্ছে যে বিকালবেলা এখানে জগিং করে সাইকেলিং করে সব কিছুই। সো ভালো থাকবেন সবাই, আফটার অল টাটা।